গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে আহত করার ঘটনায় এবং সারা দেশে চলমান সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হুমকির প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। সোমবার সকালে গলাচিপা থানার সামনে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ খালিদ হোসেন মিল্টন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিন, দৈনিক কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, দৈনিক প্রতিদিনের কাগজ উপজেলা প্রতিনিধি ইশরাত হোসেন মাসুদ, দৈনিক আমাদের অর্থনীতি উপজেলা প্রতিনিধি মাসুদ রহমান, এশিয়ান টিভির পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিন, ৭১ টিভির উপজেলা প্রতিনিধি সাকিব হাসান, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সুহেল আরমান, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি সোহাগ রহমান সহ স্থানীয় অন্যান্য গণমাধ্যম কর্মীরা। মানববন্ধন শেষে মঙ্গলবার একদিনের কলম বিরতি কর্মসূচি ঘোষণা করা হয়। অব্যাহত রয়েছে। আমি আশা করব প্রশাসন যেন আমাদেরকে সঠিকভাবে স্বাধীনভাবে কাজ করার জন্য প্রশাসন ভাবে আমাদেরকে সেভাবে সিকিউরিটি দেয়, যাতে আমরা স্বাধীন গণমাধ্যম হিসেবে কাজ করতে পারি। তার গ্যারান্টি তাদের দিতে হবে। আজকের এই তুহিন হত্যা হয়েছে, কালকে আমিও হত্যা হতে পারি, আর আমরা কেউই নিরাপদ না। কাজেই আমরা গণমাধ্যমের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেন প্রশাসন আমাদের নিরাপত্তার জন্য দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে। তিনি আমার পত্রিকা স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি একজন নির্ভীক সংবাদকর্মী হিসেবে কাজ করেছেন। আপনারা অবগত আছেন, তার জানা যায় যে লোক হয়েছে, তাতেই প্রমাণ করে সে একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন। এবং হত্যা করা এটা একটা রাষ্ট্রের জন্য এটা হুমকি, গণতন্ত্রের জন্য হুমকি। অবাধ তথ্য প্রবাহ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটার উপরে হাত দিলে আপনার গণতন্ত্রের উপরে আনাইশি হুমকি আসে। উপরে আসাদুজ্জামান তুহিনের যে প্রকাশ হত্যা করা হয়েছে, সেখানে তাদের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এবং সেখানে ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় কুমিল্লার তিতাসে নজরুল ইসলাম ভূঁইয়া নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করে দেহ খণ্ডিত করার ঘটনায় তার বিচ্ছিন্ন দুটি হাত উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। নিহত নজরুল ইসলাম ভূঁইয়া মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে। আটককৃতরা হলেন একই ইউনিয়নের মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন ও তার স্ত্রী স্মৃতি আক্তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট রাত ১০টার দিকে নজরুল ঘর থেকে বের হওয়ার পর আর ঘরে ফিরে আসেনি। পরে তার বাবা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় নজরুলের মোবাইল ফোনের কল লিস্ট বিশ্লেষণ করে পুলিশ হোসেন ও তার স্ত্রীকে চিহ্নিত করে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে নজরুলকে কুপিয়ে হত্যা করে ৪ টুকরো করে ৪টি বস্তায় ভরে নদীতে ফেলে দেয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ও নারায়ণগঞ্জ থেকে আগত ডুবুরি দল অভিযান চালিয়ে একটি বস্তা উদ্ধার করে, যেখানে নজরুলের বিচ্ছিন্ন দুটি হাত পাওয়া যায়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, অভিযুক্ত দম্পতি হত্যার দায় স্বীকার করেছেন। তারা নজরুলের দেহ ৪ টুকরো করে নদীতে ফেলে দেয়। বাকি ৩টি অংশ উদ্ধারে অভিযান চলছে।